আসসালামু আলাইকুম প্রিয় গণমাধ্যম কর্মী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও আমি নাবিল নিশাদ উভয়ে চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং আমাদের নেতৃত্বে চরম দুর্যোগ বৈরী আবহাওয়ায় চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ও প্রশ্নপত্রে ভুলকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় গত 13 জুলাই 2026 তারিখে জামালপুরের ফৌজদারি মোড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অবস্থান কর্মসূচি শুরু করি এবং মাননীয় জেলা প্রশাসক জামালপুরের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে জানানো যাচ্ছে যে প্রথমত 13 জুলাই 26 তারিখে দিবাগত রাতে নিম্ন স্বাক্ষরকারীদের রাকিবের নিকট আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে হুমকি হয়রানিমূলক ফোন কল আসে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এমন সব হুমকি হয়রানিমূলক কথাবার্তা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর নয়। দ্বিতীয়ত, আমাদের যৌক্তিক বাস্তবসম্মত নৈতিক ও মানবিক আন্দোলনকে একটি কুচক্রী মহল সরকার বিরোধী বা সরকার পতন আন্দোলনের মাত্রা দিতে অপপ্রচার চালাচ্ছে। আমরা যার তীব্র প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ ও উৎসাহ প্রকাশ করছি এবং এহেন অপপ্রচারের বিরুদ্ধে সরকারের যথাযথ আশু পদক্ষেপ গ্রহণ করতে এবং দেশ ও জাতির তৃতীয় নেত্র বলে বিবেচিত সকল গণমাধ্যমকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। তৃতীয়ত, আমাদের এই যৌক্তিক বাস্তবসম্মত নৈতিক মানবিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জোর প্রয়াস চলছে, যা নিতান্তই অনভিপ্রেত বই আর কিছুই নয়। আমরা সংবাদ সম্মেলন তথা গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে জামালপুর তথা দেশবাসী, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তথা সরকারকে আমাদের অবস্থান পরিষ্কার করলাম। এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই প্রেক্ষাপটে। জি, আমরা দুজনে আশিক মাহমুদ স্টুডেন্ট। আমি বিজ্ঞান বিভাগের এবং মানবিক বিভাগের। জি, আর কোনো প্রশ্ন? পরবর্তীতে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যে মোবাইল এদিকে টাকা হুমকি দিচ্ছে, আসলে বাস্তবতা কি? বাস্তবতা আমরা যখন আমি যেটা বলি, আমরা যখন এই প্রোগ্রামটা করলাম ফৌজদারি মোড়ে, তার পরবর্তী সময়ে কিছু সংখ্যক ছাত্রলীগের যাদের পেজ ছিল পোস্টের, তারা আমাদের ভিডিওগুলো তাদের বলে অপপ্রচার চালাতে থাকে। সেই প্রেক্ষিতে আন্দোলন পূর্ববর্তী সময়ে আমরা তাদের সাথে সমন্বয় করেছিলাম। যেমন আমি ব্যক্তিগতভাবে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র আন্দোলন সবার সাথেই পরামর্শ করেই স্টেপটা নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদেরকে ডিএসবি পরিচয়ে মানে কয়েকটা কল আসে এবং সেখানে আমাদেরকে মানে পথভ্রষ্ট করার চেষ্টা করা হয় কিংবা মানে পতিত সরকারের বা ফ্যাসিস্টের দোষর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হয়। আর এই আমাদের প্রথম দিনের যে আন্দোলন ছিল আমরা খুব অল্প সময়ের মাঝে করেছিলাম, কিন্তু পরবর্তী দিনে আমাদের একটা অনেক বড় করে একটা হিউজ একটা আন্দোলনের কথা ছিল জামালপুরের গেট পারে। কিন্তু আমরা দেখি যে আওয়ামী লীগ বা পলাতক যে ফ্যাসিস্ট তাদের ছাত্রলীগের অনেকে জামালপুরের দিকে আসে এবং এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার একটা অপপ্রচার কিংবা একটা চেষ্টা চালানোর একটা বুঝতে পারি আমরা। সেজন্য আমরা দ্বিতীয় দিনের আন্দোলন বা প্রোগ্রামকে স্থগিত করি, কারণ আমরা চাই না যে আমাদের জন্য দেশ অথবা আমার জেলার কোনো ক্ষয়ক্ষতি কিংবা খারাপ কিছু হোক। এরকম বিভিন্ন আশঙ্কা থেকে আমরা আমাদের প্রোগ্রামকে স্থগিত করি। এবং পরবর্তীতে আমরা দেখি যে শিক্ষামন্ত্রী মহোদয়ের মতো এরকম উঁচু পর্যায়ে থেকে তিনি যেহেতু সংসদে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিষয়গুলো নিয়ে, যখন তিনি সংসদে গিয়ে এই সমগ্র বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করলেন, তারপরে আমাদের তার প্রতি রাগ ক্ষোভ থাকার কোনো কথা না। তবে আমরা চাই যে ভুলগুলো হয়েছে শিক্ষা বোর্ড কর্তৃক প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে, যেমন আইসিটি প্রশ্নে 2টা এমসিকিউ ভুল ছিল, ফিজিক্স প্রশ্নে 2টা সিকিউ ভুল ছিল এবং হিসাব বিজ্ঞান প্রশ্নে একটা প্রশ্ন অনার্স সিলেবাস থেকে আসছিল। তো সেই বিষয়গুলোতে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের মৌখিক বক্তৃতা পেলেও বা বিবৃতি পেলেও লিখিত কোনো ডকুমেন্টস পাইনি। এবং যে গত 13 তারিখ যেভাবে মানে বন্যা কবলিত এলাকা সমূহে যে পরীক্ষা পরিচালনা করা হয় এবং সেখানে শিক্ষামন্ত্রী মহোদয় বলেন যে তাদেরকে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, কিন্তু কোন পদ্ধতিতে সেই 19,000 শিক্ষার্থীকে সর্ট আউট করে
যে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা সরকার তথা শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে মানে একান্ত অনুরোধ করব যে কিভাবে এই 19,000 পরীক্ষার্থীকে সর্ট আউট করা হবে এবং তাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে এবং নম্বর পত্র কিভাবে বন্টন করা হবে সেই বিষয়ে সুস্পষ্ট লিখিত বিবৃতি যাতে দেওয়া হয়। এতে করে আমরা সবাই উপকৃত হব যারা পরীক্ষার্থী রয়েছে। আচ্ছা, আপনি বললেন যে আপনি প্রথম প্রোগ্রামটা করছেন ফৌজদারি মোড়ে, তখন মনে হয় সবার সাথে কমিউনিকেশন করছেন, জি। তখন কি ছাত্রদের সাথে কমিউনিকেশন করতে পারতেন না? না, না, তারা দেশের অপশক্তি, তাদের সাথে তো ওনাদের তো কার্যক্রম বন্ধ, তাদের সাথে আমরা কেন করব? আর তারা যখন আমরা বুঝতে পারি এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারি যে তারা জামালপুরে আমাদের পেছনে মানে আমাদেরকে সামনে রেখে একটা অন্যরকম কিছু করার চেষ্টা করছে, সেই জন্য আমরা আমাদের আন্দোলনকে বাদ দিই, আমরা স্থগিত ঘোষণা করি। কারণ আমরা চাই না যে দেশের কোনো বা সরকার বিরোধী কোনো কাজকর্ম হোক। আপনারা কোনো ভয়ে বা কারো কোনো চাপে না, বা কোনো তাপে আপনারা সাংবাদিক সম্মেলন করছেন? না, আমরা শুধুমাত্র সাংবাদিক সম্মেলনটা এই জন্যই করছি যে ঢাকা সহ বিভিন্ন দেশে যারা আন্দোলন করছে তাদের ভেতরে কিছু সংখ্যক কুচক্রী মহল ছিল যা এই আন্দোলনকে সরকার বিরোধী বলে আখ্যায়িত করার চেষ্টা করছে, এবং আমরা কোনো অংশেই সরকার বিরোধী না। সরকার, প্রশাসন, রাষ্ট্র আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল। সেই জায়গা থেকে আমাদের অবস্থান ক্লিয়ার করলাম। আমরা কিন্তু আন্দোলন একবারে বন্ধ করে দেই নাই, আমাদের আন্দোলন চলবে, কিন্তু আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করলাম যে আমরা সরকার বিরোধী কিংবা রাষ্ট্র বিরোধী কোনো কাজে সম্পৃক্ত ছিলামও না, আদৌ নাই। এবং সেই প্রসঙ্গে যদি আমি আরেকটু কথা বলি যে আমরা যারা সেখানে আন্দোলন করেছিলাম তার সিংহভাগই 24 গণ-অভ্যুত্থানের সম্মুখ সারিতেই ছিলাম। তো মানে সাধারণতই যে যদি পতিত স্বৈরাচার সরকার আবার দেশে ক্ষমতায় আসে তাহলে আমাদের চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না আশা করি। আপনারা সংবাদ মাধ্যম কর্মী ভাই বোনেরা অনেকেই জানেন যে আমাদের অবস্থান কি ছিল ইতিপূর্বে এবং এখন কি আছে। তো এটাই। ছাত্র সংগঠনগুলির মধ্যে কোন সংগঠনের সাথে আপনারা জড়িত আছেন? আমি ব্যক্তিগতভাবে আমি জড়িত, আপনারা জানেন আমি ছাত্র অধিকার পরিষদের সাথে জড়িত ছিলাম, কিন্তু এই আন্দোলনটা সম্পূর্ণ অরাজনৈতিক। আমি নিজে একজন ভুক্তভোগী, সেই হিসেবে আমরা আন্দোলনটা করছি। আর আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমি রাজনীতির সাথে যুক্ত না, তবে আমি কালচারাল অ্যাক্টিভিস্ট, বিভিন্ন পত্রিকায় লেখালেখি করি, আমি কবিতা, প্রবন্ধ, বিভিন্ন কলাম লিখেছি এবং লিখি। আমার রাজনৈতিক একক কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। যে কোনো রাজনৈতিক দলের ইতিবাচকতা আমি অবশ্যই ভালো লাগে, কিন্তু আমি সব রাজনৈতিক দলের যেহেতু নেতিবাচকতা আছে তার জন্য কোনো রাজনৈতিক দলের সাথে আমি নাই, আমি কোনো ছাত্র সংগঠন কারোর সাথে নাই। তোমার কি না? নাবিল নিশাত। রাকিবুল ইসলাম। আমাদের কপি জানা একটা করে নাকি? কপি একটা আছে, আমরা দিয়ে যাবো। ছবি তুলে